আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা আছি তারাপা পৌরসভার বরপা 6 নং ওয়ার্ডে। এখানে এক ভাই কাজ করছে, আমরা তার সাক্ষাৎকার নেব। সে কি বলছে জামাত ইসলাম সম্বন্ধে এটা দেখি কি বলে। আসসালামু আলাইকুম ভাইজান, আমি আপনার সাথে কিছু কথা বলতে পারি? বলেন কি বলবেন। আমাদেরকে 5টা মিনিট সময় দেবেন? বলেন, এত সময় নাই, কাজ করতেছি তো, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা বরপাই। ও আচ্ছা, আপনি কি এখানে স্থায়ী? না না, আমি এখানে ভাড়া থাকি। এখানে এই কন্ট্রাক্টে কাজ করতেছি এখানে। ও আচ্ছা আচ্ছা, কতদিন থেকে আপনি বরপাতে আছেন? এখানে আছি প্রায় 10-12 বছর ধরে থাকি এখানেই, সবাই আমার পরিচিত, তো এখানেই থাকি 10-12 বছর ধরে। এখানে এই কাজ কাম করি, এই মানুষের লগে কন্ট্রাক্টরের লগে কন্ট্রাক্ট করে এখানে কাজ কাম করি আর কি। গরিব মানুষ। একটু এখানে দাঁড়ান। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, কারণ যারা পরিশ্রম করে তারা সবসময় সত্য কথা বলে, কারণ তারা তো চাঁদাবাজ না, তাই না? না না না, যারা পরিশ্রম করে তারা কোনোদিনও চাঁদাবাজি করে না, এটা পছন্দও করে না এরা। আচ্ছা, আপনি দেখা মতে কখনো কি দেখেছেন যে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ব্যক্তি কোনো জায়গা থেকে চাঁদাবাজি করছে, কোনো ফ্যাক্টরি থেকে টাকা নিছে, চাঁদা নিছে? না না না, এটা আমি কোনোদিন দেখিও নেই, এটা আমি শুনিও নেই, আর আমার চোখে কোনোদিন পড়েও নেই এটি। আপনার চোখে কি কখনো দেখেছেন যে জামাতের লোক বা শিবিরের লোক কখনো কারো রক কাটছে? না না না, এটা দেখি নাই। কিন্তু আমার জ্ঞানেও আমি কোনোদিন দেখি নাই যে শিবিরের লোক জামাতের লোক কেউ রক টক কাটিছে, এটা আমি দেখি নাই, আমার জানা নাই। জানা নাই? না। আচ্ছা, তারা যে তারা যে মানুষের কাছ থেকে ক্ষমতায় গেলে চাঁদা নিবে, এরকম কি কখনো মনে হয়? কারণ বিগত 50 বছরের স্বাধীনতার পরে কখনো তো চাঁদাবাজি করছে আপনাদেরকে নজরে আসে না, তাই না? না না না, আমার মনে হয় না জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে আমার মনে হয় না যে এরা মনে করেন যে চাঁদাবাজি কিংবা মানুষের রাজধানী টেন্ডারবাজি কিংবা মানুষের ঘর বাড়ি পুরা দেওয়া, মানুষের মারা, এটা অসম্ভব জামাতের জন্য। জামাতি সবসময় কাজ করে হেফাজতের জন্য, মানুষ যাতে হেফাজতে থাকে, ইসলামের জন্য ওরা সবসময় কাজ করে এবং এখনো করতেছে। যদি ক্ষমতায় আসে তবুও করবে ওরা। ওদের ওদের ধর্মই থাকবে ইসলামের কাজ করা। ওরা ইসলামের জন্য সবসময় লড়ে যাবে। জামাতি জামাতি সবসময় ইসলামের জন্য কাজ করবো ভাই। তবে আমরা গরিব মানুষ, আমরা সবাই জানি যে জামাতি খুব একটা ভালো দল, ভালো রাজনীতি করে। ওরা সবসময়, আমাদের মনে হয় গরিব মানুষের সবসময় ওরা ভালো কাজই করবে। এর জন্য আমরা জামাতিরে সাপোর্ট করি এবং জামাতিরই আমরা ভোট দেবো। আচ্ছা, জামাত যদি ক্ষমতায় আসে অন্ততপক্ষে মানুষ বা সাধারণ জনগণ তার ন্যায্য অধিকার পাবে, এটা কি আপনার বিশ্বাস হয়? জামাতি ক্ষমতায় আইলে ন্যায্য অধিকার পাবে, এটা মানে প্রত্যেককে জনগণ তার ন্যায্য অধিকার বুঝে পাবে? এটা স্বাভাবিক। এরকম জনগণ এটা চায় যে জামাতি ক্ষমতায় হোক, আমরা ন্যায্য অধিকার অর্জন করি জামাতির কাছ থেকে। জামাত ক্ষমতায় আসলে এই যে সরকারি লোক যে চাঁদাবাজি করবে, সরকারি লোক যে মানুষের কাছ থেকে ঘুষ খাবে, এটা কি মনে হয় আপনার? কখনো না, এটা কখনো হবে না, এটা অসম্ভব জামাতের কাছ থেকে। ধন্যবাদ। যদিও জামাতের কাছ থেকে এটা ঘুষ খায় তাহলে এটা বিরোধী দল হবে, এটা বিরোধী দল হবে। মানে জামাতের পক্ষে কখনো সম্ভব নয় যে তারা চাঁদাবাজি করবে বা ঘুষ খাবে? এটা সম্ভব না, জামাতের কাছে সম্ভব না। মানে ইতিহাস থেকে এটা আপনারা বুঝছেন? এটা আমরা ইতিহাস থেকেই জানি এবং বাপ দাদার কাছ থেকেও শুনে যে জামাতি হয়েছে হেফাজতি, মানে ওরা ইসলাম নিয়ে কাজ করে। এই যে 5ই আগস্টের যে স্বাধীনতা হয়েছে, এখানে কি জামাতের ভূমিকা ছিল আপনার মতে? এটা তো অবশ্যই থাকবে, থাকবে না এটা অবশ্যই এখানে থাকবে। জামাতের ভূমিকা যদি না থাকে তাহলে তো এত বড় একটা কাজ আর এইরকম একটা প্রতিটা জীবনও কখনো সম্ভব ছিল না। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। দেখুন আপনারা, আমি আপনাদেরকে হঠাৎ করে এই ভাইয়ের সাথে সাক্ষাৎ নিলাম এবং সাক্ষাতে বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে সাধারণ জনগণের মাঝে এই জামাত ইসলামের যে ভালোবাসারা এটা জন্ম নিয়েছে। কারণ কিভাবে তাদের সততা, বিনয়ী এবং তাদের আত্মত্যাগের কারণেই মানুষের মনে পর্যন্ত পৌঁছে যেতে পেরেছে বাংলাদেশের জামাত ইসলামী। ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, আমরা আপনার সাথে থাকবেন, সাথে থাকতে থাকতে ভালো লাগবে।